এই ভিডিওতে আমরা জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11.1 এর 1 থেকে 6 এর ম্যাথস গুলো করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে আমার যে ম্যাথটা আছে সেটাতে বলছে যে if the lengths of the sides of two squares are a meter and b meter respectively, what is the ratio of their areas? অর্থাৎ আমাকে দুইটা স্কয়ার দিয়ে দিয়েছে, যেটার সাইড গুলো a মিটার আর b মিটার। ওদের যে এরিয়া পাবো সেটা রেশিও বের করতে হবে। তাহলে আমরা লেখা শুরু করি যে here the side of the first square is a, therefore the area of the first square is a square। যেহেতু এটা মিটারে বললো তো ওই জন্য আমাকে এখানে স্কয়ার মিটার লিখতে হবে। again the side of the second square is b, therefore the area of the second square is b square। আচ্ছা, এখানে এরিয়াটা এ ছোট হাতে, তাহলে এখানে স্কয়ার মিটার। তাহলে দুইটা স্কয়ারের এরিয়া পেয়ে গিয়েছি, তাহলে এখন রেশিও বের করতে হবে। therefore the ratio of the of their areas is equals to, রেশিও বললে ওটা কি আমার ভাগ। তাহলে এই দুটার যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমি একটা উপরে মানে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার দিলাম। তো এখন এটাকে যদি ইস টু রূপে লিখতে চাই, তাহলে এখানে আমাকে উপরেরটা আগে লিখতে হবে। তাহলে a স্কয়ার ইস টু b স্কয়ার, এটাই আমার অ্যান্সার। সেকেন্ড ম্যাথে আমাদেরকে বলছে যে if the area of a circle is equal to the area of a square, then find the ratio of their perimeters। তো একটা সার্কেলের এরিয়া একটা স্কয়ারের এরিয়া সমান, তাহলে ওদের যে পেরিমিটারস গুলা পাবো সেটা রেশিও বের করতে হবে। তো এখন সার্কেলের এরিয়া বের করতে হলে আমরা জানি যে এটা পাই আর স্কয়ার। তো এখানে আর তো নাই, তো এখানে আমাকে আগে ডিনোট করে করে দিতে হবে যে let the radius of the circle is r, and স্কয়ারের সাইড দেওয়া নাই। আমরা জানি যে এ স্কয়ারের সাইড যদি একটা হয় a, তাহলে ওটার এরিয়া হবে a স্কয়ার, and the side side of the square is a। তাহলে আমার therefore the area of the circle is, কি লিখতে পারি, পাই আর স্কয়ার, এটা আমার সূত্র। and the area of the square is a square। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাকে কি বলছে যে এটা ইকুয়াল হতে হবে এই দুইটা। তাহলে আমি লিখতে পারি যে পাই আর স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমি আর
এটাকে এদিকে নিয়ে যাই আর a স্কয়ারটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই। এখন এটাকে আমি এভাবেও তো লিখতে পারি যে r ডিভাইডেড বাই a হোল স্কয়ার ইকুয়ালস টু 1 বাই পাই। দেয়ারফর r বাই a কে লেখা যায় পুরাটার উপরে রুট 1 ডিভাইডেড বাই পাই, অর্থাৎ রুট 1 ডিভাইডেড বাই রুট পাই। তো এখন রুট 1 টা হচ্ছে গিয়ে 1 আর এখানে থাকবে রুট পাই। এতটুকু হচ্ছে বের করলাম। এখন আমাকে বলছে যে ওদের পেরিমিটারের রেশিও গুলা বের করতে। আমি হচ্ছে এই সাইডে লিখি, একটা সার্কেলের পেরিমিটার, তো একটা সার্কেলের পেরিমিটার হচ্ছে ওর সার্কামফারেন্স। তাহলে এটা লিখি যে দা সার্কামফারেন্স অর পেরিমিটার যাই বলো না কেন, দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল ইজ 2 পাই আর, এটাও সূত্র। আর হচ্ছে দ্য পেরিমিটার অফ দ্য স্কয়ার ইজ 4a। কেন? কারণ হচ্ছে একটা স্কয়ারের হচ্ছে সবগুলা সাইড হচ্ছে সমান, তো পেরিমিটারটা হচ্ছে সবগুলা সাইডের যোগফল। এখন চারটা সাইড আছে, এজন্য হচ্ছে a প্লাস a প্লাস a প্লাস a, অর্থাৎ হচ্ছে 4a। এখন রেশিও বের করতে হবে, therefore the ratio of their perimeters is equals to, একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করব। তাহলে ফার্স্টে আছে আমার হচ্ছে 2 পাই আর সার্কেলেরটা, নিচে দিলাম স্কয়ারটা। এখন এখানে আমি হচ্ছে কাটাকাটি করি, নিচে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 2, আর এখানের আর ডিভাইডেড বাই এটাকে আমি যদি একটু আলাদা করে লিখি, আর ডিভাইডেড বাই এ। এখন এটা কিন্তু আমি আগের থেকেই বের করে রাখছি, আর ডিভাইডেড বাই এটা কত, তো এখানে মান বসাই দিই, তাহলে পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট পাই। এখন পাইকে ভেঙে লেখা যায় রুট পাই ইন্টু রুট পাই ডিভাইডেড বাই 2 আর হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট পাই। এখন একটা রুট পাই কাটা, তাহলে হচ্ছে এখানে থাকে রুট পাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ রুট পাই ইজ টু 2। এটাই হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা। থার্ড কোশ্চেনে আমাদেরকে বলছে যে the ratio of two numbers is 3:4 and their sum is 180. Find the two numbers. আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে গিয়ে সাম হবে না, কোশ্চেনে দেওয়া এলসিএম। The ratio of the two numbers is 3:4 and their LCM is 1:80. Find the two numbers. তাহলে রেশিও যদি দেওয়া থাকে তাহলে আমি ওই দুইটা নাম্বারকে কিভাবে লিখতে পারি? Let the two numbers are two numbers
are 3x and 4x. তো এখন আমাকে বলছে যে ওদের এলসিএমটা 180। তো দুইটা এলসিএম হচ্ছে গিয়ে আমরা কিভাবে ডিটারমাইন করি? আমরা হচ্ছে এখান থেকে কমন যেটা আছে সেটা থেকে একটা নিই, আর হচ্ছে আনকমন যেগুলো আছে সব নিই, ওগুলার ইনটু হয়। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমার এলসিএমটা হচ্ছে 180। তো আমি যদি এখান থেকে এই দুইটা নাম্বারস থেকে এলসিএম বের করতে চাই, তাহলে হচ্ছে কমন হচ্ছে আমার এক্স, এই দুইটা কমন থেকে আমার একটা যাবে, তাহলে লিখলাম এক্স ইন্টু, আর হচ্ছে আনকমন সবগুলা যাবে, দ্যাট মিনস 3 ইন্টু 4 ইকুয়ালস টু 180। তাহলে এটাকে লেখা যায় 12x ইকুয়ালস টু 180। তাহলে x ইকুয়ালস টু, এটা ইন্টু হিসেবে আছে তাহলে ওদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 180 ডিভাইডেড বাই 12 হচ্ছে 50। therefore এই যে x এর ভ্যালুটা পেয়ে গিয়েছি, তাহলে হচ্ছে দুইটা নাম্বার বের করা যাবে। therefore the first number is 3x, therefore 3 into 15 equals to 45, and the second number is 4x equals to 4 into 15 equals to 60। তাহলে আমার দুইটা নাম্বার হচ্ছে 45 আর হচ্ছে 60। এটাই হচ্ছে আমার 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আর যদি এখানে সামটাই থাকতো তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে হচ্ছে সাম হইলে তো হচ্ছে এই যে 3x প্লাস 4x ইকুয়ালস টু 180 হতো, তাহলে হচ্ছে কি 7x ইকুয়ালস টু 180, তারপর এখানে x ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 7, তারপর যেটা আসতো সেটা হচ্ছে আমি এখানে 3x আর 4x এর এখানে বসিয়ে দিতাম। এখন আমরা 4 নাম্বার কোশ্চেনে আসি, যে একদিন হচ্ছে গিয়ে the ratio of absent and present students in your class was 1:4. Express the number of absent students as a percentage of the total number of students. একদিন হচ্ছে তোমার স্কুলে বা তোমার ক্লাসে হচ্ছে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট স্টুডেন্টের সংখ্যা ছিল, রেশিও ছিল 1:4। আর তাহলে বলছে যে এই অ্যাবসেন্ট স্টুডেন্ট যারা ছিল ওদের নাম্বারটাকে পার্সেন্টেজ হিসেবে দেখাতে হবে টোটাল নাম্বারের সাপেক্ষে। তাহলে এই ম্যাথটা ফার্স্টে আমরা কি করব, এই যে রেশিওটাকে ভেঙে লিখব। এখানে লিখি যে লেট দ্য নাম্বার অফ absent students is equals to x ধরি, কারণ এই যে এখানে 1 আছে তাহলে 1 into x অর্থাৎ হচ্ছে x। the number of present students is equals to 4x। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে the total number of students is equals to এই দুইটার যোগ, তাহলে x plus 4x equals to 5x। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বারটা। তাহলে এখন লিখি যে the number of absent students of the total number of students
is equals to এখানে হচ্ছে নিচে লিখবো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল নাম্বার, আর উপরে হচ্ছে আমার অ্যাবসেন্ট স্টুডেন্টস এরটা চাচ্ছি, সেজন্য হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, আর যেহেতু পার্সেন্টেজ তাহলে হচ্ছে ইনটু 100%। তাহলে মান বসাই দিই, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 5x, অ্যাবসেন্ট স্টুডেন্ট হচ্ছে আমার x ইনটু 100%। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, 1/5 ইন্টু 100, আর এখানে হচ্ছে 520, আর এখানে হচ্ছে 20%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার 5 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে যে a thing is first bought and sold with 28% loss. Find the ratio of buying and selling cost. একটা জিনিস হচ্ছে আমি কিনলাম, কিনে হচ্ছে 28% লসে বিক্রি করলাম, তাহলে আমার যে বাইং আর সেলিং কস্টটা আছে ওইটার রেশিও বের করতে হবে। তাহলে আমি লিখবো যে let the buying price is, যেহেতু এখানে পার্সেন্টেজ, এটাকে আমি 100 টাকা ধরে নিতে পারি। তো একটা জিনিসের দাম যদি আমি 100 টাকা দিয়ে যদি কিনি আর 28% লসে বিক্রি করি, তাহলে সেলিং প্রাইস কত হবে? at 28% loss, the selling price is equals to 100 minus 28, যখন লসের কথা বলবো তখন মাইনাস করতে হবে এত টাকা। তাহলে 100 minus 28 হচ্ছে আমার 72 টাকা। তাহলে বাইং প্রাইস পেয়ে গেছি, সেলিং প্রাইসও পেয়ে গেছি, তাহলে এটা রেশিও বের করতে হবে। therefore the ratio of buying and selling cost তাহলে equals to বাইংটা হচ্ছে কি আমি নিচে লিখি equals to buying price, আর উপরে হচ্ছে আমার সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে আমার 72 টাকা, বাইং প্রাইস হচ্ছে আমার 100 টাকা। তাহলে ডিভাইড করলে কি আসে? ডিভাইড করলে আসে 18 ডিভাইডেড বাই 25। তাহলে এটা রেশিও আকারে লিখলে সবসময় উপরেরটা আগে লিখবো, তাহলে 18:25। এটাই হচ্ছে আমার 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনে বলছে the sum of the present ages of a father and son is 70 years। অর্থাৎ বর্তমানে হচ্ছে গিয়ে সান আর হচ্ছে গিয়ে ফাদারের এজের সাম হচ্ছে 70 ইয়ার্স, যোগফল। The ratio of their ages 7 years ago was 5:2। 7 বছর আগে ওদের যে বয়সের রেশিওটা সেটা হচ্ছে 5:2 ছিল। তো এখন 5 বছর পরে ওদের এজের রেশিওটা কি হবে? তাহলে ম্যাথটা করা শুরু করি। যে লিখি যে given the ratio
of a father and son is 5:2. এটা কিন্তু 7 বছর আগেরটা। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখেও দিতে পারি যে 7 years ago। Let 7 years ago the age of the father was, এই যে এটাকে ভেঙে লিখবো তাহলে এটা হচ্ছে 5x years, and the age of the son was 2x। এখন হচ্ছে গিয়ে the sum of the present ages of father and son is 70 years। এটা হচ্ছে 7 বছর আগে যদি হয় এটা হচ্ছে 7 বছর পরে। তাহলে আমি লিখি যে at present the age of the father is 5x plus 7 years, and the age of the son is, আগেরটার সাথে 7 বছর যোগ হবে। এখন according to the question আমাকে কি বলছে যে at present এ ওদের এজের সাম হচ্ছে 70 years। তাহলে 5x plus 7 plus 2x plus 7 is equals to 70। এটাকে কি লেখা যায়, x এর গুলো যোগ করি তাহলে হচ্ছে 7x plus 14 equals to হচ্ছে 70। এখানে 14 এর আগে প্লাস আছে তো ওইদিকে সমানের ওই সাইডে চলে গেলে 70 minus 14 equals to হচ্ছে 56। তাহলে x equals to কত, 56 divided by x, sorry 7 equals to 8। এখন x এর ভ্যালু বের হয়ে গেছে, আমি এই x এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে হচ্ছে 7 বছর আগে ফাদার আর সানের এজেস গুলো আমি বের করে ফেলতে পারবো। আমরা লিখি 7 years ago the age of the father was 5x। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট এজেস এর যেটা আছে সেটার মধ্যে সেটার সাথে আমি 5 যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে 5 ইয়ার্স পরে তাদের এজ গুলা বের হয়ে যাবে। তাহলে আমরা ওটাই করি। The present age of the father
is 5x plus 7 তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছিলাম 8 এখানে আছে plus 7 years Forty plus 7 47 years আর হচ্ছে the present age of the sun is equals to twice x plus 7 2 into 8 plus 7 equals to 23 years therefore আমার এখন হচ্ছে কি কোশ্চেনে বলছে যে কোশ্চেনে বলছে 5 বছর পরে ওদের এজের রেশিওটা বের করতে তাহলে after 5 years the age of the father will be এখন হচ্ছে প্রেজেন্ট এজের সাথে আরো 5 বছর যোগ করে দেব অর্থাৎ হচ্ছে এখানে 52 years আর হচ্ছে the age of the sun will be 23 plus 5 years 28 years তা এখন রেশিও বের করতে হবে তো রেশিও বের করতে হলে therefore after 5 years the ratio of their ages is equals to 52 divided by 28 এখানে কাটাকাটি করলে থাকে 30 divided by 7 এটাকে এভাবে লেখা যায় 13:7 এটাই হচ্ছে আমার অ্যান্সার